প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি কি করতে গিয়ে কি হয়ে গেল? ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপির বিরাট ষড়যন্ত্র ব্যর্থ, বিএনপি একটা ধরা খেল। দর্শক, বিবিসি বাংলার একটা রিপোর্টে চমৎকার কিছু তথ্য উঠে এসেছে। আসলে বিএনপির যে প্রার্থী তালিকা, এটা স্বাভাবিক কোনো রাজনীতি ছিল না। বিএনপি আসলে নির্বাচন চায় না, ওটা ছিল সরকারের বিরুদ্ধে বিএনপির কৌশলগত রাজনীতির অংশ। বিবিসির রিপোর্টে এটাই উঠে এসেছে। শিরোনাম, বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে কৌশল? এর মানে প্রার্থী তালিকা এটা বিএনপির ফেয়ার পলিটিক্স না, এটা কৌশল। অতএব যারা প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন তারা বলির পাঠা হতে পারেন, তাদের কপালে বিপদ আছে, তাদের টাকা পয়সা সব ফুরিয়ে যাবে, লোক পালতে যে দেউলিয়া হয়ে যাবেন, এবং টাকা পয়সার চাহিদা মেটাতে যে চাঁদাবাজি করতে যে অনেকে চাঁদাবাজির খাতায় নতুনভাবে নাম লেখাবেন, আর বেশিরভাগের নাম পুরাতনভাবে আছে। তো এটা ধরা পড়েছে যে এটা একটা কৌশল। কারণ সহজভাবে বুঝেন যে এত আগে ভাগে প্রার্থী ঘোষণা করার কথা না। বড় দলগুলো সাধারণত প্রার্থী ঘোষণা করে নির্বাচনের আগ মুহূর্তে, ইতিহাস এটাই বলে। পিনাকি ভট্টাচার্য একটা আলোচনায় দেখিয়েছে, আপনারা যারা দেখেছেন, যে বড় দলগুলো নির্বাচনের অল্প কয়েকদিন আগে বা তফসিলের অল্প কয়েকদিন আগে বা তফসিলের পর প্রার্থী ঘোষণা করে, সংবাদ সম্মেলন করে। ওই যে ভিডিওটা ভাইরাল হয়েছে যে ঠাকুরগাঁও 1 বা ঠাকুরগাঁও 2, আমার খেয়াল নাই, যে আমি নিজে, ঠিক ওই রকম ওবায়দুল কাদের বলেছিলেন যে নোয়াখালী অমুক আমি নিজে। তো এই যে আমি নিজে ওবায়দুল কাদের বলেছিলেন, তিনি কিন্তু নির্বাচনে এত আগে বলেন নাই, নির্বাচন অল্প আগে বলেছিলেন। কিন্তু এখন নির্বাচনের অনেক আগেই এই প্রার্থী ঘোষণা করেছে। এতে বিএনপির অনেক নেগেটিভ দিক আছে। যেমন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন এই প্রার্থী চেঞ্জ করার দাবিতে লাগাতার আন্দোলন করছে, হরতাল অবরোধের মতো করছে, আগুন জ্বালাচ্ছে, এবং বিদ্রোহী প্রার্থীরা এখন ষড়যন্ত্র করার সুযোগ পাবে, এবং বিদ্রোহী যারা নমিনেশন পায়নি, তারা নমিনেশন যারা পেয়েছে তাদেরকে গুলি করার সুযোগ পাবে, গুলি করার পরিকল্পনা করার সুযোগ পাবে, অথবা অনেকে নতুন দলে ফেরার জন্য দর কষাকষি আলাপ আলোচনা করতে পারবে, অথবা বিদ্রোহী হয়ে নির্বাচন করবে এই প্রস্তুতি নিতে পারবে। তো এতে তো বিএনপির জন্য একটা ডিজাস্টার। তারপর বিএনপি কে জানতো না, জানতো। পিনাকি ভট্টাচার্য বলেছেন যে বিএনপি, বা দেখিয়েছেন যে বিএনপি 50টা সিট কমপক্ষে এই আগেভাগে প্রার্থী ঘোষণা বা ভুল প্রার্থী ঘোষণার কারণে হারিয়েছে। এর মানে হারু পার্টি হারার আগে হারছে, হারার আগে, পরাজিত হওয়ার আগে এরকম পদে পদে ভুল করে। আর যারা জিতবে তারা জেতার আগে অতীতে ভুল করলো, এবার ভুল করে না, এবার যা করে সব ব্যাটে বলে মিলে যায়, বিষয়টা এরকম। তো এই জায়গায় এই প্রার্থী তালিকা এটা আসলে বিএনপি স্বাভাবিক রাজনীতি না। স্বাভাবিক রাজনীতিতে এত আগে ভাগে প্রার্থী তালিকা ঘোষণা করা এটা লাভজনক বা ভালো কোনো পলিটিক্স না। তাহলে কেন প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এইটাই বিবিসি বাংলা রিপোর্টে উঠে এসেছে, যেটা আমরা এখন বিশ্লেষণ করব। রাজনীতিকে নির্বাচনমুখী করার একটি কৌশল থেকে বিএনপি সম্প্রতি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। এর কিছুদিন আগেও সংস্কার এর বাস্তবায়ন কিভাবে, এসব নীতিগত আলাপ জোরালো ছিল। এরপর তাতে অনেকটাই ভাটা পড়েছে। এর মানে কিসের সংস্কার? সংস্কার সব বাদ দাও, নির্বাচন নির্বাচন নির্বাচন। বিএনপি এই ধান্দায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে, কিন্তু আসলে কি হয়েছে? আসলে হয়েছে বিএনপির দুই গ্রুপে গোলাগুলি, আসলে হয়েছে গণভোটের দাবি আরো জোরালো হচ্ছে, আসলে হচ্ছে সংস্কারের পক্ষে জনমত আরো তীব্র হচ্ছে, বিএনপির দুই গ্রুপে কোন্দল আরো বাড়ছে। বুঝতে পারছেন বিএনপি কি করতে যে কি হয়ে গেল? জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে সরকারের বেঁধে দেওয়া 7 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর একমত হওয়ার কোনো ইঙ্গিত এখনো দেখা যায়। এটা হবে না, এটা আমি আগেই বলেছি। যদিও দলগুলোর মতবিরোধ দূর করতে সরকারের দেওয়া সময়সীমাকে সুযোগ হিসেবে দেখছে জামাত ইসলামী। তো ওই যে যারা বিজয়ী হবে তারা সব জায়গায় ভালো কিছু দেখে, যে কোনো খারাপ পরিস্থিতিকেও পজিটিভলি কাজে লাগাতে পারে। আর যারা হারু পার্টি তারা ভালো পরিস্থিতিতেও ভুল করে ফেলে। এটা ল অফ নেচার। সেই ল অফ নেচারের মধ্যে বিএনপি জামাত এখন পড়ে গেছে। ল অফ নেচার অনুযায়ী বিএনপি ভুল করছে, হতাশ হচ্ছে, আর জামাত ভুল করলেও ওইটাও দিন শেষে ব্লেজিং হয়ে যাচ্ছে। জামাতের প্রার্থী নিয়ে 8 জায়গায় প্রার্থী নিয়ে জামাতের মধ্যে একতলাপ আছে, দেখা যাচ্ছে ওটা জামাতের জন্য ব্লেজিং হয়ে যাচ্ছে। যে বড় ভুলের আগেই এইসব ছোটখাটো ভুল সামনে আসার কারণে সমাধান হয়ে যাচ্ছে। সংস্কার সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ দিয়েই দলগুলোর মতবিরোধ দেখা যায়।
সে মতভেদ মেটাতে দলগুলোকেই সময় বেঁধে দেওয়ার বিষয়ে সরকারের কৌশল বলে মনে করছে রাজনীতিবিদরা অনেকেই। তাই সরকারের কৌশলের কাছে বিএনপি কার্যত ধরা, আর সেই কৌশলের বিপরীতে বিএনপি প্রার্থী ঘোষণা করেছিল, কিন্তু বিএনপি প্রার্থী ঘোষণা নিয়ে আলোচনা একটাই, বিএনপির দুই গ্রুপে কামড়াকামড়ি, এর বাইরে কোনো নির্বাচনমুখী আলোচনা নেই। তাদের কেউ কেউ সরকারের কৌশলকে সাপ লুডু খেলার সঙ্গে তুলনা করছে, আবার কেউ কেউ রাজনৈতিক দলগুলোর উপর ব্যর্থতার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা হিসাবে দেয়। এখানে সাপ লুডুর সাথে তুলনা করার এটার তাৎপর্যটা কি? যেমন আপনি যদি লুডু খেলেন, সেখানে আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠতেন উঠতেন একদম শেষ প্রান্তে যে হয়তো সাপের মুখে পড়ে আবার নিচে যেতে হয়েছে। এখন এতদিন ঐক্যমত কমিশনে আলাপ আলোচনা হয়েছে, এখন রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত হতে না পারে, তাহলে শেষের দিকে যে প্রাপ্তির জায়গায় যে আপনি সাপের মুখে পড়েছেন, আবার পিছনে নতুন, এর মানে নির্বাচন দিল্লি দূর, এর অর্থ দাঁড়ায় এটা। তবে দলীয় মনোনয়ন ঘোষণা করে বিএনপি তাদের রাজনৈতিক কৌশল, রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে এবং দলগুলো নির্বাচনমুখী হয়েছে বলে বিশ্লেষণ মোটেই হয়, মোটেও নির্বাচনমুখী হলে কিচ্ছু হয়নি। বিএনপির কামড়াকামড়ি নিয়ে আলোচনা হচ্ছে। সংস্কারের সনদ বাস্তবায়ন জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশ নিয়েই দলগুলোর মতবিরোধ দেখা যায়। সেই মতবিরোধ মেটাতে দলগুলোকে সময় বেঁধে দেওয়ার বিষয় সরকার কৌশল হিসেবে মনে করছেন অনেকে। এমন পটভূমিতে প্রশ্ন হচ্ছে, রাজনীতি যখন নির্বাচনমুখী, রাজনীতি নির্বাচনমুখী এটা ভুল অ্যানালজি, তখন দলগুলো কি সংস্কার বাস্তবায়ন গণভোটের দিনক্ষণ নিয়ে নিজের আলোচনা করে সমাধান আসতে পারবে? নির্বাচনমুখী হওয়া না সমাধান আসতে পারবে না, এটা অন্য কারণে। আর সমাধান আসতে পারলে নির্বাচন আরো বেশি অনিশ্চিত হয়ে পড়বে। অতএব এখানে নির্বাচন দিয়ে, নির্বাচনের আবহ দিয়ে সংস্কার ধামাচাপা দিবে বিএনপির যে উদ্যোগ, যে কারণে বিএনপি প্রার্থী ঘোষণা করা। তাহলে প্রার্থী ঘোষণা করার একটা রহস্য বুঝতে পারছেন, যে প্রার্থী ঘোষণা করে সংস্কার চেষ্টা ধামাচাপা দেওয়া, এটা হচ্ছে বিএনপির একটা ধান্দা। কিন্তু কোশ্চিনকালেও এটা হবে না, সংস্কার হবেই করতে হবে। বিচার ও সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এখানে রাজনীতির দৃশ্যপটে বিএনপির কৌশল। অন্তর্বর্তী সরকার দেওয়ার সময়সীমা নিয়ে বিএনপি নেতারা বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য সমালোচনা করেছেন, কিন্তু দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। বিএনপির প্রতিক্রিয়া দেখেছে ভিন্নভাবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেদিন রাজনৈতিক দলকে সংস্কারের সনদ বাস্তবায়ন সময় বেঁধে দেওয়া, সেদিনই বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে। এটিকে দলটির রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাহলে বিএনপির প্রার্থী তালিকার একটা মজার রহস্য বের হলো। প্রসঙ্গত, দীর্ঘ 8 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর জাতীয় ঐক্যমত কমিশন সরকার প্রধান উপদেষ্টার কাছে সংস্কার সনদ বাস্তবায়নের সুপারিশ দেয়। সেই সুপারিশ বিএনপি সহ বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মতের কথা উল্লেখ হয়। তার মানে নোট অফ ডিসেন্ট জয় বাংলা। এনসিপি স্পষ্ট করে বলেছে যে এইসব নোট অফ ডিসেন্ট মিসেন্ট থাকতে পারবে না। জামাতও বলছে থাকতে পারবে না। সরকারেরও বা ঐক্যমত কমিশনের সুপারিশ এটা যে এইসব নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না। এক কথা যদি বলি, বিএনপি কঠিন মাইন্ডকে চিপে পড়েছে, বেকায়দায় পড়েছে। মনোনয়ন ঘোষণা নিয়ে রাজনীতি করতে যেও কোনো লাভ হলো না, এখানেও বিএনপি কঠিনভাবে একটা রাম ধরা খেলো।